সংস্কার ছাড়া নির্বাচন হলে তা দেশ ও জাতির জন্য কল্যাণ হবে না। ইউরোপ সফর শেষে রাজধানীতে ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। জানান, চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানরত খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎকারটি ছিল নিছকই সৌজন্য। সেখানে নির্বাচন এবং সংস্কার নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি। জুলাই অভ্যুত্থানে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি ইউরোপ সফর করেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। সফরে ইউরোপের বিভিন্ন দেশে বেশ কয়েকটি বৈঠক করেন তিনি। লন্ডনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথেও বৈঠক হয় তার। এই বৈঠক নিয়ে বিভিন্ন মাধ্যমে জন্ম দিয়েছে নানা আলোচনা। আমিরের নেতৃত্বে ইউরোপ সফর নিয়ে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ব্রিফিং করে জামাত। দলটির আমির জানান, বেগম জিয়ার সাথে রাজনৈতিক বিষয়ে আলোচনা হলেও কবে নির্বাচন হবে এবং দেশের চলমান সংস্কার ও বিচার প্রক্রিয়া নিয়ে কোনো আলোচনা হয়নি। কথা তো হয়েছে, কিন্তু আমরা সুনির্দিষ্ট কোনো বিষয়ে কথা বলিনি। কখন নির্বাচন হবে, কিভাবে নির্বাচন হবে, বিচার প্রক্রিয়া কিভাবে হবে না হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিভিন্ন বিষয় নিয়ে আমরা সাধারণ আলোচনা করেছি, ওইটা ডিসিসিভ কোনো ডিসকাশন ছিল না। দলটির আমির বলেন, মৌলিক সংস্কার শেষেই নির্বাচন চায় জামাত। এ সময় ভোটের জন্য জোরে দেন তিনি 3 শর্ত। দৃশ্যমান, গ্রহণযোগ্য, মৌলিক সংস্কার। যে এই সংস্কারগুলো সাধন না করে যে নির্বাচন হবে, এই নির্বাচন গণতন্ত্রের কোনো ভিত্তি রচনা করতে পারবে না। বরঞ্চ অতীতের নির্বাচন, যে নির্বাচনগুলো দেশ এবং জাতির কাছে, বিশ্বের কাছে মোটেই গ্রহণযোগ্য হয়নি, সেরকম হয়তো বা আরেকটি খারাপ নির্বাচন হবে। আমরা ওই নির্বাচন চাই না। এ সময় তিনি বলেন, সম্প্রতি তার ইউরোপ সফরে বন্ধুপ্রতিম দেশগুলোর সাথে বাংলাদেশের অর্থনৈতিক এবং বাণিজ্য উন্নয়ন সহ আসন্ন জাতীয় নির্বাচনের বিষয়েও কথা হয় তার। বন্ধু রাষ্ট্র হিসাবে আমাদেরকে এই জায়গায় দ্রুত সাহায্য করো। তোমরা কিছু প্রতিষ্ঠান আমাদের দেশে গড়ো। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।